একটা পিকনিক ভাইবে মোটামুটি গেছে। প্রত্যেকটা মানুষই স্টুডিওতেই গানটা ফিল করছিলাম যে গানটা আসলে প্রচণ্ড ইমোশনাল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকাল থেকেই আমার লেবু পানি চা ইত্যাদি চলতে থাকে। রিসেন্টলি বগুড়ায় যাওয়া হয়েছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে। পরিবেশটা কেমন লেগেছে এবং পুরো অনুভূতিটা কেমন ছিল? ওভারঅল আসলে এতগুলো মিউজিশিয়ান সবাই আমার কলিগ, সবার সঙ্গে নামে পরিচয় আছে, কাজ দেখেছি, কাজ শুনেছি। সেই জায়গা থেকে সবার সঙ্গে এক জায়গাতে একত্র হওয়া, এটা একটা অনেক অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সবার সঙ্গে আড্ডা দিয়ে যাওয়া এবং আসাটা খুব একটা পিকনিক ভাইবে মোটামুটি গেছে আর কিছু সব মিলে ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এই মন তোমাকে দিলাম, এই গান বা অন্যান্য গান থেকে যেভাবে শুরু হয়েছে এই পর্যন্ত আসার মধ্যে ওই মাহতিম সাকিব আর এই মাহতিম সাকিবের মধ্যে আমরা কেমন পার্থক্য দেখতে পাই? বাহ্যিক কিছু পার্থক্য তো আছে, আমি বড় হয়েছি, সেটা একটা পার্থক্য। আর আমি আসলে আরও অনেক মানুষের অনেক ভালোবাসা দোয়া পেয়ে আসলে আর একটু হয়তো মৌন হয়েছি আর কি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওভারঅল কাজ করার ক্ষেত্রে কোন এমন কাজটা যেটা এখনও মেমোরিতে বয়ে বেড়াচ্ছে যে এই কাজটা করার সময় খুব আনন্দ পেয়েছেন? আনন্দ, ইমন চৌধুরী ভাইয়ের সঙ্গে কাজ করা আসলে সবসময় একটা খুবই মজার একটা এক্সপিরিয়েন্স হয়। উনি এত ওয়ার্ম, এত মানে ডিয়ারলি একটা মানুষ, এত পজিটিভ সোল। ওনার সঙ্গে ডাব করতে যাওয়াটাই একটা ভালো এক্সপিরিয়েন্স। তবে স্পেসিফিকলি বেঁচে যাওয়া ভালোবাসা বলে একটা গান ছিল, ছবির গান ছিল। ওই গানটা মিশুক মনি নামের একজন ডিরেক্ট করছিলেন। তো স্পেসিফিকলি ওই গানটা রেকর্ড করার সময় আমি আর অবন্তী দিয়েছিলাম, আমরা দুজন ভয়েস দিয়েছি। প্রত্যেকটা মানুষই স্টুডিওতেই গানটা ফিল করছিলাম যে গানটা আসলে প্রচণ্ড ইমোশনাল। এবং আমাদের সামনে আসলে ছবি শ্যুট করে আসার কিছু দৃশ্য ছিল, যেহেতু ওটা দেখে আমরা গাইছিলাম এবং মোটামুটি আমরা সবাই বেশ আপ্লুত ছিলাম আর কি ওই সময়টাতে। ওই গানটার কথা এই মুহূর্তে মনে পড়ছে আর কি। প্রজেক্ট আছে বাট গলাটার অবস্থা খুবই খারাপ, ওই মোমেন্টটা কিভাবে বা ওই সময়টা কিভাবে চ্যালেঞ্জিং হিসেবে পার করেছেন? বহুবার হয়েছে। স্পেসিফিকলি আমার প্রত্যেকবার জাস্ট শীতটা আসার আগে একবার গলা ভেঙে যায় এবং সে সময় প্রায় 7 থেকে 10 দিন আমার ওটা সাফার করতে, আমি অ্যান্টিবায়োটিক্স নেই অথবা না নেই কিচ্ছু আসে যায় না, ওই সময় আমাকে এটা সাফার করতেই হয়। সো এটা মোটামুটি আমার বডির একটা সাইকেল আর কি। ওই সময়ে কিছু সময় এমন হয়েছে যে একটা ইভেন্ট পড়ে যায়। স্পেসিফিকলি একবারের ইভেন্টের কথা হয়তো আমি বলতে পারি। আগের রাত পর্যন্ত আমার গলা ঠিক ছিল, পরদিন বিকেল 5টায় ইভেন্ট, পরদিন ভোরবেলা আমি ঘুম থেকে উঠেছি। আমি টিপিক্যালি যেদিন আমার ইভেন্ট থাকে ওই দিন আই ডোন্ট ইট এনিথিং। সো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকাল থেকেই আমার লেবু পানি চা ইত্যাদি চলতে থাকে আর কি। তো সকালবেলা তখন আমাকে যিনি সার্ভ করতেন, আমি ওনাকে ফোন করে লেবু পানির কথা বলেছি, সে হ্যালো করছে পাশ থেকে। আমি চিন্তা করলাম কী ব্যাপার, আমার ফোনে মাঝে মধ্যে মিউট হয়ে যায় গলায় লেগে। তো আমি চিন্তা করলাম মিউট হয়ে গেছে কি না। তো যখন আমি ফোনটা সরিয়ে দেখি যে মিউটও হয়নি, তখন না আমি ডাক দেওয়ার চেষ্টা করলাম তাকে, তখন দেখলাম আমার গলা দিয়ে একেবারেই আওয়াজ বেরোচ্ছে না। এরপরে ওই ইভেন্টটা আমি একদমই পারফর্ম করতে পারি নাই, বাট আমাকে যেতে হয়েছিল যেহেতু আমি কন্ট্রাক্ট বাউন্ড ছিলাম। সো এরকম বেশ কিছু ইভেন্ট হয়েছে এবং এই মোমেন্টগুলো খুব প্যানিকে কাটে, আসলে প্রচণ্ড টেনশন হয় আদৌ পারফর্ম করতে পারবো কি না। তবে ওই একটা সাইকেল আমার প্রত্যেক বছর হয়ই আর কি। যারা গান শোনেন তাদের জন্যই আসলে আমরা আছি। ওনারা যদি গান শোনা বন্ধ করে দেন তাহলে আমাদের কোনো এক্সিস্টেন্স থাকবে না আসলে। এটার জন্য খুবই হার্টফেল্ট একটা থ্যাংক ইউ। আপনারা ডিজার্ভ করেন, আপনারা সময় নিয়ে আমাদের গান শোনেন, আমাদের ইভেন্ট দেখতে আসেন, আমাদের টিকিট কেটে আসেন আমাদের গান শুনতে। আপনার সময়টুকু অন্য কাজে ব্যয় না করে আপনি হয়তো আমার গানটা স্ক্রোল করে শোনেন, ওইটার জন্য আসলে অনেক থ্যাংক ইউ। কিপ আপ দ্য সাপোর্ট, আপনাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। আর ভালো গান শুনবেন, দ্যাটস ইট।